নমস্কার বন্ধুরা, আমার জানা অজানা কাহিনী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা জানব 7 জন চিরঞ্জীবী সম্পর্কে, যারা সেই দাপর যুগ থেকে এখনও পৃথিবীতে জীবিত রয়েছেন। মৃত্যু যাদের এখনো পর্যন্ত স্পর্শ করতে পারেনি। আপনারা কি জানেন কারা এই 7 জন চিরঞ্জীবী? তাদের দীর্ঘায়ুর পিছনের রহস্য কি? কোথায় আছেন তারা? কেন তারা এখনো জীবিত রয়েছেন? চলুন জেনে আসি। প্রথম চিরঞ্জীবী হলেন পরশুরাম। পরশুরাম হলেন শ্রী বিষ্ণুর ষষ্ঠ অবতার। তিনি ঋষি জমদগ্নি ও তার স্ত্রী রেণুকার সন্তান। পরশুরাম নামের আক্ষরিক অর্থ কুঠার, হস্তে শ্রীরাম। জন্মসূত্রে তিনি ছিলেন ব্রাহ্মণ। কথিত আছে তিনি সমুদ্রের অগ্রাসন থেকে কোঙ্কণ ও মালাবার অঞ্চলকে রক্ষা করেছিলেন। এই কারণে কেরল ও কোঙ্কণ উপকূলীয় অঞ্চলকে পরশুরাম ক্ষেত্র বলা হয়। একবার পরশুরামের মাতা রেণুকা গঙ্গা নদী থেকে জল আনতে গিয়ে গন্ধর্বদের রাজাকে অপ্সরাদের সঙ্গ উপভোগ করতে দেখেন এবং তার প্রতি মোহিত হয়ে পড়েন। পরশুরামের পিতা যখন তা জানতে পারেন, তাকে শাস্তি দেন। পিতার আদেশে পরশুরাম তার মা এবং ভাইদের হত্যা করেন, কিন্তু পরে জমদগ্নির তপস্যার ফলে তারা পুনরুজ্জীবিত হন। পরবর্তীকালে কার্তবীর্যুনের পুত্ররা আশ্রমে আসেন এবং পরশুরামের অনুপস্থিতিতে ধ্যানরত জমদগ্নিকে হত্যা করেন। পিতার মৃত্যুকে প্রতিশোধ নিতে তিনি পৃথিবীকে ক্ষত্রিয় মুক্ত করার সংকল্প নেন। তিনি কার্তবীর্যুনের 100 পুত্রদের হত্যা করেন। তিনি পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় মুক্ত করেন। অন্যায় ও নৈরাজ্যের অবসানে তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন। এতে খুশি হয়ে মহাদেব তাকে দীর্ঘায়ুর বর দেন। তাই পরশুরাম এখনও পৃথিবীতে বেঁচে আছেন। দ্বিতীয় চিরঞ্জীবী হলেন অশ্বত্থামা। অশ্বত্থামা ছিলেন মহাভারতের মহান গুরু দ্রোণাচার্যের পুত্র। কৌরব এবং পাণ্ডবদের পাশাপাশি গুরু দ্রোণ তার পুত্র অশ্বত্থামাকে সমস্ত অস্ত্রের জ্ঞান প্রদান করেছিলেন। দ্রোণ অশ্বত্থামাকে নারায়ণ অস্ত্রের জ্ঞানও দিয়েছিলেন, যার ব্যবহার তিনি তার প্রিয় শিষ্য অর্জুনকেও শেখাননি। তার কপালে একটি রত্ন ছিল, যা তাকে অন্ন, শক্তি এবং রোগ থেকে সুরক্ষা প্রদান করত। অশ্বত্থামা মহাদেবের কঠোর তপস্যা করে তার আশীর্বাদ পেয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের পক্ষে যুদ্ধ করেছিলেন, কিন্তু পাণ্ডবরা দ্রোণাচার্যকে ছলনার দ্বারা হত্যা করলে অশ্বত্থামা প্রতিশোধ নিতে পাণ্ডবদের ধ্বংস করার জন্য নারায়ণ অস্ত্র ব্যবহার করলেন। শ্রীকৃষ্ণের দেখানো উপায় অবলম্বন করে পাণ্ডবরা নারায়ণ অস্ত্রের ভয়ঙ্কর প্রভাব থেকে রক্ষা পান। কিন্তু দুর্যোধনের মৃত্যুর পর ক্ষিপ্ত হয়ে অশ্বত্থামা গভীর রাতে পাণ্ডবদের শিবিরে প্রবেশ করে পাণ্ডবদের পুত্রদের হত্যা করেন। এরপর তিনি পাণ্ডবদের ওপর ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন। তখন অর্জুনও ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন। শ্রীকৃষ্ণের পরামর্শে অর্জুন তার ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নেন, কিন্তু পাণ্ডবদের একমাত্র উত্তরাধিকারীকে শেষ করে দিতে অশ্বত্থামা সেই অস্ত্র অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভে প্রয়োগ করে। ভগবান শ্রীকৃষ্ণ তার ঐশ্বরিক শক্তি দিয়ে শিশুটিকে রক্ষা করেন। তখন তিনি অশ্বত্থামাকে অমরত্বের অভিশাপ দেন। তিনি বলেন, অশ্বত্থামা যুগে যুগে ঘুরে বেড়াবেন, তার সারা শরীরে পচন ধরবে, দুর্গন্ধ বেরোবে, কিন্তু সে মরবে না।
তার কষ্টের অবসানও হবে না। এই অভিশাপের কারণেই অশ্বত্থামা আজও বেঁচে আছেন। বর্তমানে তাকে নিয়ে অনেক গল্প শোনা যায়। অনেকে বলেন তারা অশ্বত্থামাকে দেখেছে। অনেক ঋষি তপস্বী বলেন তারা একজন লম্বা শক্তিশালী পুরুষকে দেখেছেন, যার সারা শরীরে ক্ষতে পরিপূর্ণ দুর্গন্ধ ছড়ায়। মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার শিরগড় দুর্গে অবস্থিত একটি প্রাচীন শিব মন্দিরের পুরোহিতরা দাবি করেন অশ্বত্থামা সেখানে ভগবান শিবের পুজো করতে আসেন। তৃতীয় চিরঞ্জীবী হলেন কৃপাচার্য। তিনি ছিলেন মহাভারতের হস্তিনাপুরের প্রধান পুরোহিত এবং শারদান জলপদীর পুত্র। ঋষি শারদান যখন তীব্র তপস্যা করেছিলেন তখন ভগবান ইন্দ্র তার তপস্যা ভঙ্গ করতে এক অপ্সরাকে পাঠান। এতে শারদানের তপস্যা ভেঙে যায় এবং একটি কন্যা একটি পুত্র সন্তানের জন্ম হয়। ছেলেটির নাম ছিল কৃপা, মেয়েটির নাম ছিল কৃপি। কিন্তু তাদের পিতা তাদের ত্যাগ করেন। রাজা শান্তনু তাকে দেখতে পেয়ে হস্তিনাপুরে নিয়ে আসেন এবং রাজপুত্রের মতো লালন পালন করেন। কৃপির বিবাহ হয় দ্রোণাচার্যের সাথে। কৃপাচার্য পাণ্ডব ও কৌরব উভয়েরই গুরু ছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবদের পক্ষে যোগ দিলেও তিনি সর্বদা ধর্ম পালন করতেন। তিনি পরবর্তীকালে পাণ্ডবদের বংশধর পরীক্ষিতের গুরু হন। নিজ গুণের জন্য কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবদের পক্ষে যোগ দিলেও সর্বদা নিরপেক্ষ মতামত গ্রহণের জন্য তিনি অমরত্বের বল লাভ করেন। এই জন্য শাস্ত্রে তাকে 7 চিরঞ্জীবীর একজন হিসাবে বর্ণনা করা হয়েছে। চতুর্থ চিরঞ্জীবী হলেন মহর্ষি বেদব্যাস। তিনি হলেন ঋষি পরাশর ও সত্যবতীর পুত্র। বেদব্যাস মহাভারত রচনা করেন, বেদকে 4 ভাগে ভাগ করেন, যার ফলে বেদ অধ্যয়ন আরও সহজ হয়ে ওঠে। তিনি ছিলেন ত্রিকালদর্শী, অর্থাৎ তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ দেখতে পেতেন। তার জ্ঞান ও সাধনায় খুশি হয়ে তার পিতা ঋষি পরাশর তাকে অমরত্বের বর দেন। পঞ্চম চিরঞ্জীবী হলেন রাজা বলি। তিনি ছিলেন পরম বিষ্ণু ভক্ত, প্রহ্লাদের বংশধর। তিনি একজন অত্যন্ত ধার্মিক ও দানশীল রাজা ছিলেন। নিজের বীরত্ব ও ভক্তি দ্বারা তিনি ত্রিভুবন জয় করেন এবং ইন্দ্রকে ইন্দ্রলোক থেকে বিতাড়িত করেন। তখন ইন্দ্র ও দেবতারা ভগবান বিষ্ণুর কাছে সাহায্য চান। বিষ্ণু বলেন যুদ্ধ দ্বারা নয়, আসলে বলিকে হারাতে হবে। তাই শ্রী বিষ্ণু ঋষি কাশ্যপ ও অদিতির গৃহে পুত্ররূপে বামন অবতার গ্রহণ করেন। ত্রিলোক জয় করার পর বলি এক যজ্ঞের আয়োজন করে এবং সকলকে কিছু না কিছু দান করেছিলেন। বিষ্ণুর বামন অবতার সেখানে পৌঁছান এবং বালির কাছে মাত্র 3 পদ জমি দাবি করেন। তার গুরু শুক্রাচার্য তাকে সতর্ক করে বললেন, কোনো সাধারণ ব্রাহ্মণ নয়, বরং স্বয়ং বিষ্ণু। বলিও তা বুঝতে পারেন, কিন্তু গুরুর সতর্কবাণী উপেক্ষা করে বামনকে 3 পদ জমি দান করার প্রতিশ্রুতি দেন। তখন ভগবান বিষ্ণুর বামন অবতার বিশাল রূপ ধারণ করেন। তিনি তার এক পা রাখেন স্বর্গে, আরেক পা রাখেন পৃথিবীতে ও পাতালে। এরপর তিনি বলেন, আমার আরেক পা কোথায় রাখবো? বলি ভগবানকে বললেন তার আরেক পা বলির মাথায় রাখতে। বিষ্ণু তখন তার মাথায় পা রেখে তাকে পাতালে প্রবেশ করালেন। ভগবান বিষ্ণু বলির প্রতি খুব প্রসন্ন হয়ে তাকে পাতাল লোকের রাজা করেন এবং চিরঞ্জীবী হওয়ার আশীর্বাদ প্রদান করেন।
ষষ্ঠ চিরঞ্জীবী হলেন বিভীষণ। বিভীষণ ছিলেন রাবণের ছোট ভাই, কিন্তু তিনি তার ভাইয়ের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, সত্যের পথ বেছে নেন। রাবণ সীতাকে অপহরণ করলে বিভীষণ তাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু রাবণ তার কথা শোনেননি। তখন তিনি মাতা সীতাকে উদ্ধার করতে শ্রীরামকে সাহায্য করেন। তিনি রাবণের দুর্বলতা এবং পরিকল্পনা সম্পর্কে শ্রীরামকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন, যা তাকে যুদ্ধ জয় করতে সাহায্য করেছিল। রাবণ নিহত হলে রাম বিভীষণের অনুগত্য ও ভক্তি দেখে তাকে লঙ্কার রাজা নিযুক্ত করেন এবং তাকে অমরত্বের বর দেন, যার কারণে তিনি চিরঞ্জীবী হয়ে ওঠেন। সপ্তম চিরঞ্জীবী হলেন হনুমানজি। পবনপুত্র হনুমানকে ভগবান শিবের অবতার বলে মনে করা হয়। তিনি খুবই শক্তিশালী ছিলেন। রামায়ণের যুদ্ধে হনুমান মা সীতার সন্ধান করেন এবং তার কাছে ভগবান রামের বার্তা পৌঁছে দেন। তার ভক্তি ও সাহসিকতার কারণে মাতা সীতা তাকে অমরত্বের বর দেন। মনে করা হয় তিনি আজও জীবিত আছেন। যেখানে শ্রীরামের মহিমা কীর্তন হয়, তিনি সেখানেই অদৃশ্য রূপে আবির্ভূত হন। এই হলো 7 চিরঞ্জীবীর পরিচয়। কলিযুগে যখন অধর্ম চরমে উঠবে, তখন ভগবান বিষ্ণু কলির অবতার নিয়ে পুনরায় ধর্ম প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীতে জন্ম নেবেন। তখন এই 7 চিরঞ্জীবী কলিকে সাহায্য করবেন। আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।